একজন পুরুষ যখন কোনো নারীর প্রতি আকর্ষণ বোধ করে এবং ভাবে যে সে ভালোবাসায় পতিত হয়েছে, নারীও এরকম ভাবে যে তারা প্রেমের মধ্যে আছে, কিন্তু বৈজ্ঞানিক সত্য হচ্ছে তারা কিছু শারীরিক হরমোনের আধিক্যের শিকার। কিছু হরমোন থেকে নিঃসৃত রস আকর্ষণের আকাঙ্ক্ষা জাগায়। ভালোবাসায় পতন হওয়া আপনাকে অধিকার সচেতন করে তোলে। আপনি অন্যকে অধিকার করেন এবং আপনি অন্যকে আপনার ওপর দখল চালানোর জন্য অনুমতি দেন। আপনি তখন বস্তুতে পরিণত হন এবং আপনি অন্য মানুষকে বোঝাতে চান যে আপনি একটি বস্তুর সাথে ভালোবাসায় পতিত হয়েছেন। যখন পুরুষটি বলে আমি তোমাকে সারা জীবন ভালোবাসব, সে তখন প্রকৃতপক্ষে সত্যবাদী ছিল, কিন্তু সে অচেতন ছিল, কেননা আগামীকালের কোনো নিয়ন্ত্রণ তার হাতে না। সে শুধু এই মুহূর্ত সম্পর্কে বলতে পারে, এখন আমি তোমাকে ভালোবাসি, আগামীকাল কি ঘটে আমরা দেখব। আমি কোনো বাধ্যবাধকতার মধ্যে নাই, তুমিও কোনো শর্তে আবদ্ধ নও। যদি আগামীকাল আবারও অনুভব করি আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে সেটা হবে বিস্ময়কর উপহার। ওশো রজনীশের পরামর্শ হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে বেছে নিতে চান তাহলে সে ব্যক্তিকে বেছে নেয়ার আগে, কোনো সম্পর্কে জড়ানোর আগে একা একা সুখী হতে শেখার চেষ্টা করুন। অন্যথায় আপনি একজন ভুল ব্যক্তিকে বেছে নেবেন এবং দুজন ভুল ব্যক্তির মধ্যে সম্পর্ক অসম্ভব। সারা বিশ্বে এটাই ঘটছে। মানুষ সুখের সন্ধানে সম্পর্ক স্থাপন করে এবং ঠিক বিপরীতটি ঘটে। আরও দুঃখ, আরও অশ্রু, আরও কষ্ট এবং আরও বেদনা পায়। যতদিন আপনার দুঃখের কারণ অন্য কেউ বা অন্য কিছু, ততদিন আপনার দুঃখ থেকে মুক্তি নেই। যেদিন আপনি বুঝবেন আপনার সকল দুঃখের কারণ শুধুমাত্র আপনি, সেদিন থেকেই আপনি দুঃখ থেকে মুক্ত হওয়ার পথে যাত্রা শুরু করলেন। সেটাই হচ্ছে আসল বিষয়।